হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এইদিকে ভাত আর চা দুটোই বসিয়ে দিয়েছি, কারণ আদির পাপার আছে অফিস, ও গেছে দিকে স্কুল দিতে। আর এদিকে আমি চাটা করে নিলাম। আজকের ওয়েদারটাও সেই রকমই মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়নি, তবে মেঘলা মেঘলা হয়ে আছে। এবার চাটা নিয়ে একটুখানি বসবো, আগে চা খাবো, তারপর বাকি যা কাজ আছে সেগুলো করবো। আদির পাপা বেরিয়ে গেল অফিস, এবার আমি পুজো করতে এসেছি। এই যে এখন ঠাকুরকে সাজিয়েছি সব। এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘট পাতবো, ওই জন্য তাড়াতাড়ি আদি বাবা থাকতে থাকতে আমি স্নান টান সব সেরে এখন ঠাকুরকে এখন সাজিয়ে এখন খাবার দিয়েছি, এখন ঘরটা পাতবো। এই যে মানে আদির বাবা থাকতে থাকতে আমাকে সব কাজ আর কি কমপ্লিট করতে হয়েছে। আর আমাদের এই নারায়ণের মুকুটটা খুব সুন্দর লাগছে। এখন ঘরটা বসিয়ে তারপরে আদির আন্টি আসবে, ও পড়বে। আর ওইদিকে আদির পাপা রান্নাঘরের অবস্থা যা করে গেছে সেগুলোও আমাকে গোছাতে হবে। গোছাবো, আগে পুজোটা তো করি। এই যে আমার বজরংবলী, এই হচ্ছে এখন আমার সুন্দর করে চারিদিকে সাজিয়েছি। এবার পুজোটা করে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। এই যে ঘট পেতে নিয়েছি, পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এই এখন চারিদিকে ধুনোটা দেখাবো। এইদিকে ধুনো রেডি করে দিয়েছি, এই যে চারিদিকে এবার ধুনোটা দেখিয়ে শঙ্খ বাজাবো। বৃহস্পতিবার মানে সারা ঘরে ধুনো দেওয়া, পুজো করা। আর যেহেতু মা নেই, সেহেতু সব দায়িত্বটা আমার উপরেই পড়েছে। তাই এখন সব ঘরে ঘরে এখন ধুনো দিচ্ছি। এখানে আদি এখন পড়াচ্ছে। কাকে পড়াচ্ছো বাবা? আমি এদিকে পুজো করছিলাম আর ও এখানে পড়াচ্ছে। কাকে পড়াচ্ছো ধুনো? ওই যে নন্দুদেরকে এখন পড়াচ্ছে। সব পড়া মুখস্থ করেছে তো ওরা। আমার পুজো কমপ্লিট হলো, এখন ধুনোটা দেখিয়ে সব ঘরে ধুনো দেখাচ্ছে। এখন ধুনোটা এখানে রেখে দেবো। ওদিকে আমার পুজো কমপ্লিট হলো। আদির পাপা এদিকে আজকে সব রান্না করেছে। এই যে ভাত, আলু পটল ভাজা, এখানে মাছ ভাজা, ডাল, আর এখানে আছে আদির তরকারি। আর এই আলুটাকে জাস্ট রেখে দিয়েছে, আর টাইম হয়নি, মাখতে হবে। আমি মেখে এটাই খেয়ে নেবো। আজকে সব রান্নাটা ওই করেছে, প্রতিদিনই ওই করে, আমি আর কি ওকে সব কাটাকাটি করে দিই। তো আজকে এই সিম্পল রান্না, মানে যতদিন মা আসবে আমাদেরকে এই এখন ডাল আলু সিদ্ধই খাবো। তো আজকে বলেছে যে অফিস থেকে আসার পথে আজকে চিকেন আনবে, তো দেখি কী আনে। চিকেন আনলে সেটা আজকে রান্না করবে, ভালোই হবে। ওরে কেক খেতে এত ভালোবাসে যে কেকটাকে কীভাবে খেয়েছে দেখো। ছি 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 ছি। জন্য মুড়ি নিয়ে এসেছে। হ্যাঁ, পাপা অফিস থেকে মুড়ি এনেছে। পাপা অফিস থেকে আসার পথে চপ এনেছে, তেলে ভাজা এনেছে। চপ এনেছে, তেলে ভাজা এনেছে। সেটাই তুমি এখন বসে বসে খাচ্ছ, বলো সেটা? আমি সেটাই বসে বসে খাচ্ছি। পাপার কাছ থেকে মুড়ি নিয়ে নিয়ে খাচ্ছ, কিন্তু বাটিতেই আছে তো নাও। সন্ধেবেলায় আদিকে নিয়ে বেরিয়েছিলাম, একটু কেনাকাটি ছিল। আর স্কোয়ারে গেছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম আমি, আদির পাপা, আদি। তারপরে বাড়ি চলে আসলাম। তা আদি তো কিছুতেই আসবে না, ওকে জোর জবরদস্তি করে আর কি নিয়ে আসা হলো।